সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম, শুভদীপ প্রহর। শুরু করি অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। এই সময় মঙ্গলবার 3:15 প্রতি মঙ্গলবার ভাগ্য দর্শনের সমস্যা সমাধান। এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় আমার মাননীয় অতিথি, আমার গুরুমা, তার জন্যই। তিনি অবশ্যই কিন্তু ভীষণই অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। দীর্ঘ 40-45 বছর এই জগতে, তন্ত্র জগৎ, জ্যোতিষ জগৎ। কেপি জ্যোতিষটা শিখলেন গত 5 বছর আগে। কেপি দিয়েও বিচার করেন কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়ে। এবং তিনি জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। এই যে সামনে অমাবস্যা, সামনের সপ্তাহে কাজ এসে গেছে, শ্মশানে বসে তাকে কাজ করতে হবে। তারাপীঠ ছুটে গেলেন গত সপ্তাহে বৃহস্পতিবার ভক্তকে নিয়ে। তিনি গিয়ে হোম যজ্ঞ পূজা পাঠ বৃহস্পতিবার করে এসছেন, সারা রাত জেগে তারাপীঠ মহাশ্মশানে। এই শ্রাবণ ভাদ্র মাসটা খুব চাপ, কেননা বহু মানুষ, অনেকেই সিরিয়াস নিজের ব্যাপারে। শুধু একটু জানলাম 2-3 মিনিটে হয়ে গেল, জানা শেষ, তা নয়। আমার যে সমস্যাগুলো, কারোর বিয়ে হচ্ছে না, কারোর চাকরি হচ্ছে না, কারোর অর্থ জলের মতো চলে যাচ্ছে, কারোর বাস্তুতে নানান নেগেটিভিটি, নানাবিধ সমস্যায় জর্জরিত আমরা। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমি যদি সিরিয়াস হই আমার সম্বন্ধে, আমি চাকরি পাচ্ছি না, আমার ব্যবসা চলছে না, আমার ছেলের পড়াশোনা হচ্ছে না, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, আমাকে কিন্তু ভীষণভাবে সজাগ থাকতে হবে, আমাকে কাজটা করিয়ে নিতে হবে। আর মা তো কম খরচে কাজ করে দেন। কেন বললাম শ্রাবণ ভাদ্র মাস খুব চাপে আছেন, মহামৃত্যুঞ্জয় কাজ, রক্ষা কবচ করে দিচ্ছেন। বহু মানুষ এই টিভি প্রোগ্রাম দেখে, ফেসবুকে ইউটিউবে প্রোগ্রাম থাকছে দেখে মাকে কন্ট্যাক্ট করেছেন। মা কিন্তু এই কাজগুলো করে দিচ্ছেন শনি মঙ্গলবার করে। অমাবস্যা পূর্ণিমাতে মার খুব চাপ থাকে, আর কম খরচে করে দেন। তো তাই মানুষ ফোন করেন এত, আপনারা ভাবতে পারবেন না। রাত 10টায় অজস্র ফোন আসে। মায়ের দুটো যোগাযোগ নাম্বার লিখে রাখুন, নামের পাশে যোগাযোগ নাম্বার দুটোয় ফোন করতে পারবেন। আর যথারীতি চেম্বারে আসলে ভালো, না হলে ফোনে ফোনে কথা বলবেন। আপনার বাড়ির ঠিকানায় মা কিন্তু কবচ বা তন্ত্রপ্রতিকার পাঠিয়ে দেবেন। বেহালা, মেদিনীপুর, রিষড়া, বরানগর, চুচুড়া, বাগনান, কাথি, মেচেদা, তারকেশ্বর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বহরমপুর, মালদা, বালুরঘাট, তারাপীঠ তো আছেই। এছাড়াও বহু মানুষ এখন ফেসবুক ইউটিউবের দৌলতে আপনারা সারা ভারত থেকে প্রোগ্রাম দেখছেন। শুধু তো টিভিতে নয়, স্মার্টফোনেও দেখছেন, কন্ট্যাক্ট করছেন মাকে, যোগাযোগ করছেন। আপনারা ফোন করবেন মার নাম্বারে, যোগাযোগ নাম্বারে, অনুষ্ঠানের পর এবং রাত 10টায় ফোন করবেন। অনেক কথা হবে, অনেক ভক্তদের কথা শুনবো, অনেকেই তো আসছেন, সবার কথা আমরা শুনবো। আগে আলাপ করায় আমাদের মধ্যে উপস্থিত আমাদের গুরুমা সুমিতা শাস্ত্রী আমাদের এই সুন্দর অনুষ্ঠানে। মা নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। নমস্কার। আজকের প্রথমে আমি ফোনগুলো ধরে নেব। প্রথমে ফোনগুলো ধরে আমি কিন্তু লাস্টের দিকে আমার কিছু প্রবচন থাকে, ছেলেমেয়েরা কীরকম কাজ পেয়েছে। আজকে আমি 5 সপ্তাহ হলো আমি চ্যানেলে বসছি। আবার আমি আগে দীর্ঘ মানে কি বলবো 40-45 বছরের আমার অভিজ্ঞতা, আমি করে যাচ্ছি কাজ। আমি বাইরে কিছু মানে জনকল্যাণের উপকারের জন্যে আমায় কিন্তু যেতে হয়েছে বিদেশ যাত্রায়। আমি পুনরায় চলে এসেছি। আবার ছেলেমেয়েরা আমায় ডেকেছে, মা আপনাকে টিভিতে দেখতে পাচ্ছি না, কবে প্রোগ্রাম দেখব আর কবে কাজ করাবো। তাই এখন কে সঙ্গে আছেন আগে আমি কথা বলে নেব। আগে শেষের 5 মিনিট বা হ্যাঁ, আপনার বক্তব্যগুলো লাইভে শুনবো। যারা আসবেন আমার কথাটা শুনুন। লাইভে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, টিভির সামনে থেকে ফোন করবেন না, বাইরে গিয়ে ফোন করবেন, নালে আপনারা কিন্তু কানেকশনটা পাবেন না আমার প্রোগ্রামে। আমি আপনাদের তাহলে এই বিচারটা করে আপনাদের বলতে পারবো না। সবাইকেই তো সুযোগ দিতে হবে। আজকের প্রোগ্রামে বলবো কারা কীরকম কাজ পেয়েছে। দেখো কে এসছে, দেখো। বাস্তুটাও মাকে চেক করাবার জন্য ডাকছেন বহু মানুষ। কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার। কে আমার ছেলের সম্বন্ধে হ্যাঁ, বলুন। কোথা থেকে বলছেন বলুন। মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ 8/7/1996। 8/7/96 জুলাই। জুলাই 1996। বয়সটা কত হলো? 1996। 30। 1996, 8/7/1996। আচ্ছা, সময়টা হ্যালো, সময়টা টাইমটা কখন? দুপুর 3টে।
তিনটে একদম ঠিক 3 PM না 3টে 3:30 হবে না তো? 3টে পুরো তো ঠিক আছে। হ্যাঁ, 15 পুরো 3টে, হ্যাঁ। আচ্ছা, দুপুর 3টে হলে পিএম হবে। হুম। তুমি কি জানতে চাও বলো তো মা? এই ছেলের বিয়ের সম্বন্ধে। তুমি এর আগে জ্যোতিষী দেখিয়েছিলে কাউকে? হ্যাঁ, দেখিয়েছিলাম। তুমি মাঙ্গলিক দোষ কাটাওনি কেন মা? মাঙ্গলিক দোষ কাটিয়েছিল। আচ্ছা, তাহলে বিয়ের জন্য যদি মাঙ্গলিক দোষ কাটিয়ে থাকো, যেহেতু শনির 7.5 চলছে, তোমার ছেলের রাশি হচ্ছে মেষ রাশি আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, জানা ছিল? হ্যালো, হ্যাঁ, ওর কিন্তু বিয়ে বাধা আছে, বিয়ে বাধা আছে। আচ্ছা, ওর কি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা কোনোদিন হয়েছিল, কেটে গেছে, এরকম কিছু হয়েছিল? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ কেটে গেছে তো? সব মিলে যায়। হ্যাঁ, আমার কথা শোনো, মাঙ্গলিক দোষ কাটানো হলে এক ঝটকায় বিয়ে হয়ে যায়। তোমার ছেলের এখানে মাঙ্গলিক দোষ কাটাতে গেলে অষ্টমুখী বিদ্যা, বগলামুখী, তার সঙ্গে কিন্তু প্রত্যাঙ্গরী ক্রিয়াটা করতে হবে। প্রত্যাঙ্গরী যোগ্য না করলে তোমার ছেলের বিয়ে বা সন্তান, যে সন্তান হবে বিয়ের পর, কিন্তু বিয়ে হয়ে গেলে সন্তান কিন্তু বাঁচবে না। এখানে প্রত্যাঙ্গরী ক্রিয়া করতে হয় মহামৃত্যুঞ্জয়। তুমি কাকে দিয়ে করিয়েছো জানি না, তবু বলবো লগ্নের সাপেক্ষে আমি বলবো চন্দ্রের ওপর দিয়ে 7.5 পাস করছে, 7.5 কাটাতে হবে। বিয়ে বাধা আছে, মাঙ্গলিক দোষ কাটাতে হবে। এছাড়া যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা ছেলের কি মাঝের মধ্যে মাথা গরম হয়ে যায়? হ্যাঁ। আর আমি বেশি কিছু বলবো না। তোমার যদি মনে হয় রাত্রি 10টার মধ্যে ফোন করবে, বুকিং করো, কাজটা ভালো করে করো, অল্প পয়সায় আমি করে দিই, কাজ করাতে হবে। প্রজাপতি কবচ মা করে দেবেন। অতি অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় ছেলে কি কাজকর্ম করে? হ্যালো, ও রেলওয়ে কোম্পানি কাজ করে, ডিপ্লোমা করেছে ইঞ্জিনিয়ার। আচ্ছা, কিন্তু যেটা বলছি বিয়ের ব্যাপারে কিন্তু সতর্ক। বিয়ের পর কিন্তু সন্তান হলে সন্তান বাঁচবে না, মিসক্যারেজ হয়ে যাবে। এই কাজগুলো করে 7.5 কাটিয়ে, মাঙ্গলিক দোষ কাটিয়ে অতি অবশ্যই বিয়ে দেবে, নাহলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে? হ্যালো, আর হ্যাঁ শুনতে থাকো, আমি আপনি বলতে থাকি। যোগাযোগ নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? হ্যাঁ, যে কথাটা বলা, দেখুন আজকে আমি যে কথাটা বলবো, আপনারা একে একে আসবেন, লাইভে আসবে, প্রচুর ফোন ঢুকছে। প্রচুর ফোন, হ্যাঁ, প্রচুর ফোন আমি ঢুকছে। নিশ্চয়ই বিচারটা করে দেবো। হ্যাঁ, সঙ্গে বলুন কি বলুন, আছে? কোথা থেকে কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে কে? আমি গাড়ি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন। নাম কি আছে ছেলের নাম? নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আপনি টিভি মিউট করুন। টিভিতে শুনছেন বলে বারবার একই কথা বলছেন। আমি কিন্তু দূরে যান, 12বার টিভি থেকে বলেছি। দূরে যান। হ্যাঁ, টিভির কাছ থেকে সরে যান, জন্ম তাতে তারিখ, জন্ম আপনারও ভালো সময়। লাগবে, আমারও ভালো লাগবে। বলুন ছেলের নাম কি আছে? ছেলের নাম কি আছে? পরের জনকে নিয়ে হ্যাঁ, নিন। কেটে গেছে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, আপনারা প্লিজ টিভির থেকে আমি দূরে গিয়ে বারবার কথা বলছি বলবেন। টিভির সামনে থেকে সরে যান, নাহলে টিভিটা মিউট করে দিন। আপনি শুনতে পাবেন না, বুঝতে পারবেন না, আমার মতে বলে ফোনে আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, সঙ্গে কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, চটপট বলুন কোথা থেকে কে? ছেলের নাম হচ্ছে সুজন মাইতি। জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, জন্ম সময় তারিখ। জন্ম সময় 2004 9 নভেম্বর সকাল 10টা 15। 9 নভেম্বর। 2000 কত বললো? 4 22 বছর। আপনি কোথা থেকে বলছেন মা? কোথা থেকে হ্যাঁ। কোথা থেকে বলছেন কোথা আপনি? থেকে বলছেন? আমি গাড়ি থেকে বলছি। আচ্ছা, 9 নভেম্বর 2004, সময়টা? 10টা 15। জন্মস্থান কলকাতায়। আচ্ছা, সময় টাইমটা বলুন। 10টা 15 সকাল। জন্ম সময় বলুন আরেকবার। জন্ম হলো সকাল 10টা 15, 2004-এ জন্ম, 9 নভেম্বর সকাল 10টা 15। সকাল 10টা 15। সকাল 10টা 15। আপনি কি টিভি দেখছেন? টিভিতে দেখছেন? মন দিয়ে শুনুন, মা কি বলছেন শুনুন। হ্যাঁ, বলছি, আপনার ছেলের রাশি হচ্ছে কন্যা রাশি। হ্যালো, আপনি জানতেন কন্যা রাশি? হ্যালো, হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, কন্যা রাশি, ধনু লগ্ন। আপনি কি জানতে চান বলুন তো? হ্যালো,
আমার ছেলে এই পড়াশোনা তো করছে, হ্যাঁ, কিন্তু সাইডে একটু কাজ করছে, যে চাকরিটা করছে ওইটা কিরকম হবে দেখুন, ওটাই আমি জানতে চাই। দেখুন, প্রথম কথা ওর কিছু গ্রহ দোষ আছে, সেগুলো কাটাতে হবে। প্রথম কথা হচ্ছে ছকটা খুব একটা ভালো পাচ্ছি না, চাকরির জায়গাটা কিন্তু ভালো নেই, একাধিক চাকরি হবে, কিন্তু আপনি কিছু গ্রহ দোষ অন্তত খণ্ডন করে নিন। যেহেতু বলবো খুব সুন্দর ভাগ্য, কর্ম, আয়, ব্যয়, ভাগ্যস্থানে শনি বসে আছে। ভালো করে শুনুন, আমাদের শনি হচ্ছে ন্যায় নীতি কারক গ্রহ। শনি দেয় আবার নিয়ে নেয়, যাওয়ার সময় দিয়ে যায়। এর কিন্তু ছকে কিন্তু কাজের জায়গায় প্রচুর বাধা বিপত্তি রয়েছে, বীর্য রয়েছে, বৃহস্পতি, শুক্র, দেবগুরু, দৈত্যগুরু, নিজের মধ্যে খুব দ্বন্দ্ব হয়, অনেক সময় হওয়া কাজগুলো হয় না। ঠিক আছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো? আপনি গ্রহের আমি শুনতে পাচ্ছি দিদি। হ্যাঁ, আপনি এই গ্রহ প্রতিকার করুন, প্রতিকার না করলে হবে না। এখানে কিন্তু অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ আর রুদ্র অভিষেক করিয়ে অতি অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় দিয়ে, হ্যাঁ, ধনদা যন্ত্র ওকে গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এর কিন্তু একাধিক চাকরি আছে, কিন্তু জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। জায়গাটা না ঠিক করলে হবে না। রাত 10টায় ফোন করুন। হ্যাঁ, এবার কি আছে দেখো। আপনি একটু যোগাযোগ নাম্বারে রাত 10টায় ফোন করবেন, গার্ডেন রিচ থেকে যিনি ফোন করবেন। দেখুন, আপনি সমস্যাটা শুনলেন। বাবা মা কি করে বলুন তো? বাবা মা কেরিয়ার তৈরি করে দেয়। বাবা মা যদি চলার পথে ছেলে মেয়েদের সাহায্য না করে, আজকে কি চাকরিটাই বড় কথা? আজকে কি বিয়েটাই বড় কথা? সন্তানটাই বড় কথা? বিপদ আপদ ফাড়াটা কাটাতে হবে। আজকে যে বাড়িটায় বাস্তুতে রয়েছে, সেই বাড়িটার জন্য তাকে আপনার প্রতিকার করতে হবে। ছেলেটা একা রাস্তায় বেরোয়। এখনকার একটা দুটো সন্তান মায়েরা ছেড়ে দিয়ে ভরসা পায় না, সঙ্গে করে করে নিয়ে যায়, আবার সঙ্গে করে করে নিয়ে আসে। ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, একা ছাড়তে হবে। একবার ভাববেন না যে সে যে বাড়ি থেকে বেরোলো, যতক্ষণ না বাড়িতে আসছে বিপদ আপদ কখন হয়ে যাবে আপনারা জানতেও পারবে না। তাই অতি অবশ্যই শ্রাবণ মাস বাবার মাস, ভাদ্র মাসও রয়েছে, মনসার মাস। দেখুন, মহামৃত্যুঞ্জয় কবচ আমরা জানি, মহামৃত্যুঞ্জয় দেখুন শ্রাবণ ভাদ্র শিবকে পুজো করে, মানুষ কন্যা কিন্তু আমাদের মনসা। তা শিবকে না দিয়ে তো কিছু হবে না। সেই জায়গায় আমি বৈশাখ মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, চৈত্র মাসে আপনারা মহামৃত্যুঞ্জয় কবচটা করে বাস্তুদোষ কাটিয়ে ছেলে মেয়েদের ছেড়ে দিন। দেখবেন তারা একাধিকভাবে কাজ করবে, বিবাহ ভালো হবে, সন্তানের জন্মও দেবে, এমনকি বাবা মাকে খুব ভালোভাবে রাখবে। আজকের দিনে ছেলেমেয়েরা বিবাহ হয়ে গেলেই যেন আন্ডারস্ট্যান্ডিং বাবা মায়েরা হতে পারে না, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় না, মনোমালিন্য হয়, বাবা মা বোঝা হয়ে যায়, বা বাবা মায়ের কাছে বৌমা বোঝা হয়ে যায়, ঠিক মতো হয় না। এই জায়গায় বাস্তু দোষ থাকলে বা গ্রহ দোষ থাকলে এগুলো কিন্তু খণ্ডন করতে হবে। আপনাদের জায়গাগুলো ঠিক করতে হবে। আপনারা শুনবেন, বসে থাকবেন, সেটা তো হবে না। সঙ্গে কে আছেন বলুন? বলুন এবার। হ্যালো, নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, বাঁকুড়া বলুন। থেকে বলুন। কার জন্য? আমার জন্য জন্ম তারিখ, জন্ম সময়, নাম বলুন। সৌমেন মল্লিক, হ্যাঁ, তারিখটা বলুন। 12/1991, তারিখটা 13/12/1991, 13ই ডিসেম্বর 91। সময় বলুন। 13ই ডিসেম্বর 1991, এবার জন্ম সময় বলুন। 10:10 রাত, সময় 10:10 রাত, বাঁকুড়া। রাত 10:10 বাঁকুড়া। সবাই কিন্তু যোগাযোগ নাম্বারটা লিখবেন, অনুষ্ঠানের পরেই ফোন করবেন বা রাত 10টায় ফোন করবেন। সবাই মা সবার সাথে ফ্রিতে কথা বলেন। রাত 10টায় সবাই যোগাযোগ নাম্বার, দুটো মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন 10টা যারা 10 পাচ্ছেন না। রাত্রি বলে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া। বলুন, আপনি কি জানতে চান বলুন। ক্যারিয়ার সম্বন্ধে ছিলাম। আচ্ছা, বয়সটা কত বললেন? 35। আপনি কি কর্ম করেন বলুন তো? কি কাজ করেন? আমি এখন কিছু করে আচ্ছা শুনুন, মায়ের বাড়ির মন্দিরটা আপনারা দেখে নিন পাতে। আপনাকে আমি যেটা বলবো, আপনার নিত্য পূজা অর্চনা হয়। কুম্ভ রাশি সিংহ লগ্ন জানা ছিল? হ্যালো, হ্যাঁ কুম্ভ রাশি সিংহ লগ্ন জানা ছিল? হ্যাঁ আচ্ছা, লগ্নের সাপেক্ষে যেটা বলবো, আপনি মাঙ্গলিক আছে, রবি বুধ বুধাদিত্য যোগ, পঞ্চমে রাহু। বিবাহের জায়গাটা, কেরিয়ার জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে? শনি 7.5 পাস করছে, 7.5 কাটিয়েছেন? হ্যালো, হ্যাঁ 7.5 কাটিয়েছেন? হ্যাঁ দেখি। আচ্ছা, এবারে বলবো একটা আংশিক কালসর্পদোষ রয়েছে, হওয়া কাজগুলো অনেক সময় হয় না। ঠিক না ভুল বলুন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে সবই যদি হ্যাঁ হ্যাঁ বলছে, তাহলে কাজে বাধা কেন বলুন তো? কেন কাজে বাধা? আপনি তো সব করিয়েছেন, সব যখন ওকে হয়ে আছে, তাহলে আপনার তো কাজ স্মুথলি হয়ে যাবে।
স্মুথলি কাজ হয়ে যাবে। এখানে আপনি গ্রহ প্রতিকার কেমন করেছেন জানি না, যদি মনে হয় ভালো তান্ত্রিক দিয়ে, দশমহাবিদ্যার উপাসিকা আমি, দশমহাবিদ্যা প্রত্যাঙ্গরি ক্রিয়া বা মৃত্যুঞ্জয় রুদ্র অভিষেক তন্ত্রক্রিয়া কিছু কিছু বা করে দেখানো আমি বহু হচ্ছে। যন্ত্রম কবজ, আমার দেখুন আমার পূজা অর্চনা দেখুন, আমার কত ভক্ত তন্ত্র শিষ্যরা আসে। ভক্ত শিষ্য সব আপনি গ্রহ মন্দিরে। সংস্কার করুন। আপনার কিন্তু যেটা আমি বলবো, আমরা বিচারটা করি লগ্ন 40 বছরের পর থেকে, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি 40 বছরের পর থেকে কিন্তু রাশি দিয়ে বিচার হয়। এরপরে কিন্তু খুব খারাপ সময় আসছে, এটুকু বলে দিলাম। রাত 10টায় ফোন করবেন। হ্যাঁ, যোগাযোগ নাম্বারে কারণ আপনি 7595877605। যেখানেই থাকুন, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, যেখানেই থাকুন, অনলাইনেই কাজ হবে। অনলাইনে অফলাইনে কাজ হবে। তবে হ্যাঁ, সবসময় বলবো, দেখুন যোগাযোগ করতে বলছি, সবসময় বলি বুকিং করার জন্যে, শুধু জানাশোনার জন্য আপনারা বুকিং করার জন্য ফোনটা করবেন। জানলাম শুনলাম বসে থাকলাম এইরকমভাবে ফোন করবেন না। আমি বারবার বলছি আপনারা বুকিং করুন রাত 10টার পর, যে মাকে আমি দেখাতে যাব, কোথায় দেখাবো। আপনাদের কিন্তু সেই সময় প্রেডিকশান বলতে পারবো না, কারণ 10টার সময় আমি কলকাতায় চেম্বার করি, বা আমি শিলিগুড়ি, জলপাইগুড়ি আমি চেম্বার করি, বা তারকেশ্বর, বর্ধমান আমি চেম্বার করতে করতে অন্য মানুষ 10 জন বসে থাকবে। এই 10টার সময় কিন্তু আপনারা প্রেডিকশান দিতে পারবো না। বুকিংটা নিতে পারবো কিন্তু প্রেডিকশান দিতে পারবো না। বারবার বলি আপনারা বুকিং করে দেখানোর চেষ্টা করুন, যে ভালো জ্যোতিষী আপনার বিচার বিশ্লেষণ করে তন্ত্রের মাধ্যমে, যেটা বলো কামাখ্যার তন্ত্র, কামাখ্যার তারাতন্ত্রে যখন আমি কাজ করি, একাধিকভাবে কাজ করে দিই, তাদের কাজ হয়ে থাকে। কি আছে, সময়টা কতক্ষণ আছে দেখে নি। আর অবশ্যই কিন্তু যোগাযোগ নাম্বার দুটো লিখুন, রাত 10টায় কথা বলবেন। 7595877605 আর 9836936164। যারা আসতে পারবেন না চেম্বারে, তারা কিন্তু অবশ্যই মার সাথে ফোনে কথা বলবেন। অনলাইনে আপনার বাড়ির ঠিকানায় মা কবচ পাঠিয়ে দেবেন। এই যে তন্ত্রপ্রয়োগ, তন্ত্রক্রিয়া, বলি সব হয় মায়ের মন্দিরে, আপনারা দেখছেন। এবং কত ভক্ত শিষ্য আসেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যায়, পূর্ণিমায়, শুক্রবার করে সন্তোষী মায়ের পুজো হয়। মায়ের কাছে কিন্তু সবাই কম খরচে কবচ পাচ্ছেন। আপনারা মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ নিন এই শ্রাবণ ভাদ্র মাস। এবং তারপরেই মা বললেন বিয়ের কাজ বা বাস্তুটা মা দেখে আসেন গিয়ে, বা ভিজিট করে আসেন। প্রয়োজনে অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন। কবচ কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেসেও পাঠিয়ে দেওয়া হবে। সবাই যোগাযোগ নাম্বারটা লিখে নিন। কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মিন্না হোসেন বলছিলাম। নাম বলুন। শক্তিভরা রাউত। আচ্ছা, ডেট অফ বার্থ? 10ই জানুয়ারি 1966। 10ই 10ই জানুয়ারি 10ই জানুয়ারি 10/1। 1966। এই দেখো 10 কত? কত বলছে 1966। বোঝা যাচ্ছে 68। ও, 68 সাল জন্ম। হ্যাঁ 58 বছর তার মানে। আচ্ছা, 10ই জানুয়ারি, ঠিক আছে। আর সময়টা? ভোর 5:55। আপনি কি জানতে চাইছেন বলুন তো বাবা? মাতাজি, হুম, আমি 2024 একটা দোকান করবো, আমি দিলাম যদি করে উঠতে পারছি না, কিন্তু করে উঠতে পারবো এটা একটা প্রশ্ন। আচ্ছা, নিশ্চয়ই দেখে দেবো। 5:55 কি সকালবেলা, ভোরবেলা? আচ্ছা, এর আগে কাউকে দেখিয়েছেন আপনি? কাউকে না। আচ্ছা, আপনি কোথা থেকে বললেন? মিনাপুর। মেদিনীপুর। আপনি কি করতেন আগে, কি করতেন? এখন কম বাকি। আচ্ছা, আপনি কিসের দোকান করবেন বলুন তো? হ্যালো, হ্যাঁ, আপনি কিসের দোকান করতে চাইছেন বলুন? মেটাল। হ্যাঁ, কি বললেন? মেটাল। কি মেকআপ? কসমেটিক্স? হ্যাঁ, স্টিল অ্যালুমিনিয়াম। ও, স্টিল অ্যালুমিনিয়াম। না, এটা কিন্তু আপনার হবে না। আমি কেন বলছি দেখুন, স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম, এটা কি বলতো শনির জন্যে। আর ভালো করে শুনে নিন, আমরা জানি চন্দ্র কি দেয়, চন্দ্রের জলের জায়গাটা দেখে, সেই জায়গায় বল এই লোহা লক্ষ্যে ব্যবসাটা ভালো চালাতে পারবেন না আপনি। এর জন্য পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বলে দেবো কিসের ব্যবসা করবেন। এবার যেটা রয়েছে, আপনার গ্রহণ দোষ রয়েছে, অতি অবশ্যই কাটাবেন। আপনি কাটিয়েছেন কিনা জানি না। ভাগ্য কর্ম আর ভাগ্যস্থানে বৃহস্পতি বসে রয়েছে, ভাগ্যস্থান খুব ভালো, ভাগ্য কর্ম। আচ্ছা, আপনার হাতে পয়সা কড়ি থাকে? হ্যালো, না। কিন্তু এই ছকের কিন্তু ধনদা কবচ আর বাস্তু যন্ত্রম করতে হবে। আপনার বাস্তুতে দোষ আছে, আপনার কিন্তু চলার পথে ব্যবসা কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যে ব্যবসা করতে যাচ্ছেন সেই ব্যবসা কিন্তু আপনি উপকার পাবেন না, কারণ এটা লোহা লক্ষ্যের জায়গা নয়। আপনি কি ব্যবসা করবেন, কোন গ্রহ দিয়ে আপনি কি ভালো ব্যবসা, সেটা আপনি কসমেটিকের ব্যবসা করবেন, না জলের ব্যবসা করবেন, না লোহার ব্যবসা করবেন, না পাথরের ব্যবসা করবেন, সেটা আপনাকে ডিটেলসে জানতে গেলে বুকিং করাতে হবে। এইবার যেটা বলবো, আর ফোন নেবো না। কত দেরি আছে নাকি দেখো তো, আর কত সময় আছে?
কত সময় আছেন? 5 মিনিট। আর 5 মিনিট দেখো কে আছেন। হ্যালো। হ্যাঁ, কেউ আছে? হ্যালো, হ্যালো, বলুন বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। দীপকগঞ্জ থেকে। হ্যাঁ বলুন। আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ নামটা বলুন। আমার মেয়ের নাম হচ্ছে রায়না পাত্র। আচ্ছা তারিখটা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 11/11/2015। আচ্ছা 11/11। হ্যাঁ 2015, 11 বছর। হ্যাঁ, আর সময়টা হচ্ছে 11টা 20 সকাল। 2015? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 11/11/2015। সময়টা? সময় 11টা 20 সকাল। আচ্ছা সকাল 11টা 20। সকাল 11টা 20। বয়স তাহলে কত হলো? 11 বছর। আচ্ছা এরপর মা আর ফোন নেবেন না, যোগাযোগ নাম্বারগুলো আপনারা সবাই ফোন করবেন অনুষ্ঠানের পর রাত 10টায়। বুকিংয়ের জন্য, বুকিংয়ের জন্য। হ্যাঁ। দিদি করতেন, মায়ের কথা শুনতেন। হ্যাঁ মা আচ্ছা একটু কথা বলবেন এরপর। সকালবেলা 11টা 20 সকাল, তাই তো? সকাল, হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি। মেয়ের পড়াশোনা নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা ও কি পড়াশোনা করছে বলুন। ও ক্লাস এখন 5। হ্যাঁ হ্যাঁ কি বললো? 5-এ পড়ছে বোধহয়। আচ্ছা ভাগ্যস্থানে মঙ্গল শুক্র রাহু যুক্ত হয়ে আছে। শুনে নাও কথাগুলো। রাশি লগ্ন জানা ছিল? হ্যালো। না না। আচ্ছা তুলা রাশি, তুলা রাশি। আর তোমার হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন। আমি যেটা বলছি এইবার দেখো যে তুলা রাশি মকর লগ্ন, রবি বুধ বুধাদিত্য যোগ, গ্রহণ দোষের জন্য কিন্তু মেয়ের সব কিছু কেটে যাবে। ওর একাধিক পড়তে বসে ওর চঞ্চলতা ভাবটা থাকে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ কনসেন্ট্রেশনটা করতে পারে না কো। চঞ্চলতা ভাবটা বেশি আছে। এবার পড়াশোনার দিক দিয়ে যেটা ভালো দেখতে পাচ্ছি না, পড়াশোনায় কিন্তু অত্যধিক বাধার সৃষ্টি করবে, মাথা গরম হয়ে যাবে, কথা শুনতে চাইবে না, জেদ থাকবে। কোন ক্লাসে পড়ছে মেয়ে? 5। হয়। অঙ্ক কেমন করে? অঙ্কটা অঙ্কটা মোটামুটি ঠিক আছে, অঙ্ক করে, কিন্তু ইংলিশটা একটু টেনশন করে। ইংলিশটা নিয়ে একটু একটা সাবজেক্টের গন্ডগোল রয়েছে, ইংরাজি নিয়ে রয়েছে। ওর হাতের লেখা হ্যান্ডরাইটিং বানান ভুল যাওয়া, এইগুলো ঠিক করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে। আপনার যদি মনে হয় আপনি কাজ করাবেন বা আরও জানবেন, দশা অন্তর্দশা এই মুহূর্তে বলা যায় না। আপনারা কিন্তু রাত্রি 10টার সময় বুকিং করে দেখানোর চেষ্টা করুন। এই ছকটা কিন্তু বাধা বিপত্তি রয়েছে, খুব বাধা বিপত্তি আছে। শরীর নিয়ে পড়তে চাইবে না, শরীর নিয়ে চিন্তার কারণ থাকবে। জল খাবো, কিরম মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। তবে ইংরাজি সাবজেক্টে যেটা বলবো, কারণ অঙ্কে দুর্বল থাকে, কেউ ইংরাজিতে দুর্বল থাকে, জায়গাটা ঠিক করে নিন। সংস্কার, গ্রহ সংস্কার করতে হবে। হ্যাঁ আমি আর ফোন নেবো না। যে কথাটা আমি বলছি না আপনারা শুনুন। আমি আগের সপ্তাহে যখন বা আমি 5 সপ্তাহ বসছি, এর আগেও আমি অনুষ্ঠান করে গেছি। পুরনো ভক্ত শিষ্যরা যখন আমি টিভিতে দেখতে পেয়েছে, তাদের খুব আনন্দ হয়েছে যে মা আবার ঘুরে ফিরে এসেছেন, মা আমাদের কাজ করবেন। দেখুন কাজটা যে করব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। অনেকে বলেন মা আমি সঙ্গে যেতে পারবো না, আগে যেরকম বলতো আমার কাজটা তো হয়ে গেছে, আর একটা কাজ করে দেবে। নিশ্চয়ই করে দেবো, আপনারা কাজ করানোর চেষ্টা করুন। আমি বারবার কি বলছি, আমাদের লগ্ন থেকে যখন বিচারটা হয় 40 বছরের পর, কৃষ্ণমূর্তি পদ্ধতি কিন্তু 40 বছর পর থেকে কিন্তু চন্দ্র দিয়ে বিচার হবে, তখন কিন্তু লগ্ন দিয়ে হবে না। আজকের দিনে মানুষকে যেভাবে কাজ দিয়ে এসছি, এই যে ঘটনাটা বলছি, 5 সপ্তাহ আগে আমি যখন প্রোগ্রামে আসবো, দ্বিতীয় সপ্তাহে এক ভদ্রমহিলা কলকাতা থেকে আমার প্রোগ্রাম দেখে আমার মন্দিরে গিয়ে, সে কিন্তু বাড়িতে তার স্বামী খুব অসুস্থ ছিল, প্রত্যেক দিনই কিছু না কিছু ওষুধ দিতে হতো, মেডিসিন দিতে, ব্যায়াম করাতো, কিন্তু কিছুতেই কিছু হয় না। যখন তার মহামৃত্যুঞ্জয় প্রত্যাঙ্গরী ক্রিয়া করে দিলাম, বাস্তু যন্ত্রম দিলাম, কিছু গ্রহ সংস্কার করে দিলাম, আজকে 4র্থ সপ্তাহে আমি যখন আসি, সকালবেলা ফোন করে বলছে দেখুন আপনি তো রেকি মাস্টার, রেকি গ্র্যান্ড মাস্টার, রেকিও শিখিয়েছেন, বলেছেন, এর আগেও করিয়ে দিয়েছি। তা আমি টিভিতে প্রোগ্রামগুলো করেছি, দেখেছি। তা সেই জায়গায় তিনি যখন কাজটা নিয়ে গেলেন, বললো দেখুন আমার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে, এখন আমার স্বামীকে কিন্তু অনেক ওষুধ দিতে হয় না, সে মেডিটেশন খুব করছে। আর মহামৃত্যুঞ্জয় কবচটা পরিয়ে, যে প্রস্টেটের যে গন্ডগোল থাকে ছেলেদের, অপারেশন করিয়েও বারবার বাথরুম করছিল, সেই জায়গাটা কিন্তু কিওর হয়ে গেছে। সবসময় কিন্তু ডাক্তারের ওষুধ খেয়ে কিছু হয় না, এখানে কিন্তু ভগবানকে
পুজো করতে হবে, কিছু গ্রহ দোষ প্রতিকার করাতে হবে, তবেই আপনাদের কাজ হবে। একটা কাজ বললাম, এবার বলবো তৃতীয় শব্দ। একটা বাচ্চা ছেলের মা, সে আমাকে কিন্তু কৃষ্ণনগর থেকে ফোন করে বললো যে দেখুন আমি কিন্তু আপনাকে খড়দায় দেখাতে যাই, দেখুন আমার তো চেম্বার নেই। তখন বললাম আপনি আমার বাড়ি গৃহ মন্দিরে আসুন। আমার গৃহ মন্দিরে যখন এসেছেন সকাল 8টা, বুঝতে পারছেন সকালবেলা বেরিয়েছে, কৃষ্ণনগর থেকে কাজ করার ছেলেকে নিয়ে এসেছিলেন। বাচ্চাটাকে দেখে দেখলাম ছেলেটা খুব কিন্তু অসুস্থ, ছেলেটা পড়াশোনা করে অসুস্থতার জন্যই এসেছে। কারণ ছেলে রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা, ছেলেটার বয়স অন্তত 8 থেকে আজকে বলবো 16 বছর বয়স, ছেলেটা রাত্রিবেলা সে বোবায় ধরে না, সেই রকম কথা বলে। সে রাত্রিবেলা মানে বিছানায় শুয়ে অত্যধিক বক্তৃতা দেয়, তার মায়ের ঘুম হয় না, বাবার ঘুম হয় না, সে ভাবে আমার ছেলের কি কিছু হলো। তা সেই ছেলেটার মরা মানুষের চোখের দৃষ্টির জন্যে তার শরীরটা এতটাই খারাপ হয়েছে, আমি শ্মশান শব্দের তন্ত্রক্রিয়া করবো বলে তাকে প্রস্তুতি নিলাম, মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দিলাম। সেই ছেলেটি আগের সপ্তাহে 2 সপ্তাহ আগে এসেছিলো বললাম, সেই ছেলেটি আমার থেকে মহামৃত্যুঞ্জয় কবচ বা হাওয়া বাতাসের মাদুলি দিয়ে তাকে জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া যা পেরেছে দিয়েছি, দিয়ে ছেলেটা কিন্তু ভালো পড়াশোনা করছে, আর রাত্রে ভুল বকে না, চমকে ওঠে না, বারবার বাথরুম টয়লেটে যায় না। সেই বলো এরকম অনেক ঘটনা আছে। আপনারা ফোন করে বুকিং নেবেন কাজ করানোর জন্য। আর জানতে হলে, শিখতে গেলে, জ্যোতিষতন্ত্র যদি শিখতে চান, আমার গৃহ মন্দিরে, আমার নিজস্ব মন্দির আছে রিসরায়, পরপস কলেজে আছে, আপনারা যোগাযোগ করুন, রাত্রি 10টায় বুকিং করুন। ফোন করবেন 7595877605 9836936164 করে। সবাই রাত 10টায় কথা বলবেন, মা আছেন। আবার মঙ্গলবার 3:15 অনুষ্ঠান, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আর সোনার বাংলা টিভি চ্যানেলে মঙ্গলবার 3:15 প্রোগ্রাম দেখবেন। আপনারা কিন্তু যোগাযোগ নম্বরে কথা বলে নিন। ভালো থাকবেন। শেষ করলাম মা, ধন্যবাদ। আমার প্রথম যে ফোন নাম্বারটা রয়েছে ওই ফোন নাম্বারে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলে বুকিং নেব। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকুন। সোনার বাংলা, আমার সোনা।